হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফুড বন্ধুরা। আজকে আমি একটা খাবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কি আছে আপনাদের কাছে বলতে থাকছি বন্ধুরা। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা। তাহলে কি খাবার ভিডিও আছে সেটা আপনাদের কাছে বলতে থাকি। আজকে নিয়ে এসেছি এটা অন্যরকম খাবার। আমি আগে কোনোদিন খাইনি, আজকে প্রথমবার খাবো, প্রথমবার খেয়ে আপনাদের সামনে দেখাবো। সেটা সেটাই আমি উম সেটাই আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা। কি আছে বন্ধুরা? পান্তা ভাত আছে বন্ধুরা, আছে পান্তা ভাত আছে। পান্তা ভাত আপনারা বলবেন পান্তা ভাত সবাই খায়। সবাই খায় ঠিকই, এটা একটু অন্যরকম। সেটা আপনাদের না বললে আপনারা বুঝতে পারবেন না। পান্তা ভাত আছে বন্ধুরা, আলু ভাতে আছে, কুমড়ো ভাজা, কুমড়োর চপ আছে বন্ধুরা, বাঁধাকপির চপ আছে বন্ধুরা, আলুর চপ আছে, আর আছে টক দই আছে, আর আছে পাকা আম। তাহলে টক দইটা কিসের জন্য সেটাই আপনাদেরকে বলবো বন্ধুরা। আমরা তো সবসময় পান্তাই খাই, সব রকম আইটেম দিয়ে এগুলো দিয়ে খাই। কিন্তু বন্ধুরা আজকে হচ্ছে খাবো আমি দই পান্তা। দই পান্তাটা আমি আজকে প্রথমবার খাচ্ছি, প্রথমবার। আমি কোনোদিন খাইনি। আর আজকে যেহেতু আমি কোনোদিন খাইনি, এর সঙ্গে কাঁচা লঙ্কা লাগবে না শুকনো লঙ্কা লাগবে, কি হবে? আমি সেটা কোনো কিছু নিতে পারি না। শুকনো লঙ্কা ভাজা নিয়ে এসেছি বন্ধুরা। কেমন লাগবে জানি না। আজকে প্রথমবার খাচ্ছি এটা। ওই যে আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লেগে থাকলে বন্ধুরা, পুরনো নতুন সব ভিউয়ারদের বলছি, ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিয়ে যাবেন। ও এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। তাহলে আজকের খাবো দই পান্তা বন্ধুরা। দই পান্তা আপনারা কারা খেয়েছেন ও কারা ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি তো ফার্স্ট বার খাচ্ছি, হয়তো আপনারা অনেকবার খেয়েছেন, অনেকবার বা আপনাদের ভালো লেগেছে, খেয়েছেন ও ভালো লাগে। অনেকে হয়তো খাননি, অন্তত খাননি। তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না, ভিডিওটা আরম্ভ করা যাক। ঠান্ডা ঠান্ডা গরমের সময় ঠান্ডা ঠান্ডা পান্তা আর তার সঙ্গে টক দই বন্ধুরা। পান্তাটা মাখিয়ে নিই বন্ধুরা। কেমন হবে জানি না বন্ধুরা। দই দিয়ে, টক দইটা এমনি অনেকে খায়, তরকারি দিয়ে খায়। মিষ্টি দই যেটা শুধু খায় বন্ধুরা। পান্তা দিয়ে প্রথম ফার্স্ট বার খেয়ে দেখি কেমন লাগে বন্ধুরা। খেয়ে দেখে তবে আপনাদেরকে বলবো যে আপনারাও, আমার খুব ভালো লেগেছে, আপনারাও ট্রাই করুন বাড়িতে। খেয়ে আগে দেখি, নাহলে জানবো কি করে? কোনোদিন খাইনি আমি। প্রথমবার। তাহলে পান্তাটা মাখিয়ে নিলাম, দেখি নুন টুন কেমন হয়েছে। হম, এদিকে তো ঠিক আছে, দইটা মাখালে কেমন লাগে। এবারে বন্ধুরা টক দইটার মধ্যে ঢেলে নেবো বন্ধুরা। এইরকম টক দইটা ঢেলে নিয়েছি বন্ধুরা। এবার টক দইটা পান্তার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। কেমন লাগবে জানি না। দই ভাত আমরা খেয়েছি, মিষ্টি দই দিয়ে ভাত, কিন্তু খাইনি, প্রথম খাচ্ছি। খেয়ে দেখি এক্সপিরিয়েন্স কেমন খেয়ে লাগে। যেটা ভালো লাগলে আপনাদেরকে বলবো, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দেখি, অবশ্য খাবার জিনিস, যে যেমন করে খায়, খেতে খাওয়া যায়, সবকিছু খায়, এটা তো খারাপ জিনিস নয়, তাই কি না? খাবার খাবার সবই ভালো লাগে। প্রথমে প্রথমে বন্ধুরা, প্রথমে আমি এই আলু ভাতের প্রথম আগে টক দই দিয়ে যেটা পান্তাটা মাখিয়েছি, প্রথম পান্তাটা বন্ধুরা ফার্স্ট প্রথমে খেয়ে দেখি কেমন লাগে। তারপরে অন্য কিছু দিয়ে খেয়ে দেখাবো আপনাদের। উম আমি ভেবেছিলাম হয়তো অন্য লাগবে না বন্ধুরা, হেভি লেগেছে কিন্তু বন্ধুরা। যেন পুরো মানে কি বলবো, দই ভাত, দই দই দিয়ে ভাত মাখায়, টক দই দিয়ে যেরকম মাখায় টক টক, আর দুধের একটা যে ফ্লেভার সেই রকম। এবারে বন্ধুরা
প্রথম এই আলু ভাতে দিয়ে মাখিয়ে প্রথম খেয়ে দেখি কেমন লাগছে বন্ধুরা। তবে তো ভালো করে দেখবো, আলু ভাতে দিয়ে না শুধু খেয়ে দেখবো। হুম। 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 মজা বন্ধুরা, দারুণ মজা। আলু ভাতে দিয়ে মাখিয়ে আর তার সঙ্গে এরকম শুকনো লঙ্কা। হুম। হুম। দারুণ কিন্তু বন্ধুরা। হুম। আমি এর সঙ্গে পেঁয়াজ কেমন লাগবে, কাঁচা পেঁয়াজ জানি না, ওই জন্য বন্ধুরা পেঁয়াজ আনেনি, বলি ভাবলাম দইয়ের সঙ্গে পেঁয়াজ ভালো লাগবে কি খেতে, ভাতের সঙ্গে জানি না। এবার বন্ধুরা কুমড়োর চপ দিয়ে একটুখানি খেয়ে দেখি। হুম। 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 এই স্বাদ বন্ধুরা, এরকম টেস্ট বন্ধুরা, সত্যি খাবার তো খাবারই হয়, যাই দিয়ে খান না কেন, টেস্টের টেস্টটাই সম্ভব বন্ধুরা। আমি বলবো আপনাদেরকে, আমার তো খুব খুব ভালো লেগেছে বন্ধুরা। এমনি পান্তা তার থেকেও আরো আরো বেশি অসাধারণ, বেশি কি বলবো, অসাধারণ, দ্বিগুণ দ্বিগুণ চারগুণ ভালো খেতে, ভালো লাগছে খেতে। হম। চকাত। হম। কি বলবো বন্ধুরা, এটা না আপনারা খেলে বন্ধুরা মিস করবেন। আপনারা অবশ্যই বাড়িতে এক্ষুনি যদি পান্তা ভাত এক্ষুনি পাবেন না, কালকের অবশ্যই ট্রাই করুন। পান্তা ভাত, টক দই, আর তার সঙ্গে এই ভাজাভুজি, আমার মনে হয় ভাজাভুজি সব রকম খেয়ে দেখবো, আর তার সঙ্গে বন্ধুরা এইরকম কাঁচা লঙ্কা, আমার মনে হয় কাঁচা লঙ্কার থেকে ভাজা তেলে ভাজার উপর যে লঙ্কাটা হবে ওটাই মনে হয় বেশি ভালো লাগবে খেতে। এবারে বাঁধাকপির বড়াটা খাবো। উম, বাঁধাকপির বড়া বন্ধুরা। হুম। হুম। প্রতিটা গাল বন্ধুরা, প্রতিটা গাল যেন মুখের মধ্যে গিয়ে যেন অন্যরকম স্বর্গীয় খাবারের মধ্যে বলে দিয়েছে, আমি কি বলে প্রথমবার খাচ্ছি যেন, মানে এই খাবারের যেন ফ্যান হয়ে গেছে বন্ধুরা, মানে এই খাবারের যেন আমার প্রিয় হয়ে গেছে, আর মনে হয় প্রতিদিন খাওয়া। পান্তা ভাত তো ভালো লাগে বন্ধুরা, কিন্তু এই খাবার যেন অন্যরকম অন্যরকম স্বাদ বন্ধুরা। হম। বাঁধাকপি। হম। পান্তার একটা আলাদা টেস্ট আছে বন্ধুরা, তার সঙ্গে টক দইটা পড়ে পান্তার টেস্টটাকে আরো দ্বিগুণ চারগুণ বাড়িয়ে দিয়েছে বন্ধুরা। এবারে আলুর বড়াটা দিয়ে প্রথম খেয়ে দেখি। আলু আলুর বড়াটা এর সঙ্গে আলুর চপটা, বড়া না আলুর চপটা এর সঙ্গে কেমন লাগছে খেয়ে দেখি প্রথম। খেয়ে দেখি আলুর চপটা, বাঁধাকপি দিয়ে দেবো, বাঁধাকপি আলু ভাতে দিয়ে মানে হেভি লেগেছে, তারপর কুমড়োর বড়া, তার বাঁধাকপি দিয়েও হেভি লেগেছে বন্ধুরা। এবার আলুর বড়াটা দিয়ে ট্রাই করি বন্ধুরা। হম। কি বলবো বন্ধুরা, যা খাওয়া আর শেষ হবে না।
হুম, কোনো কথা নেই বন্ধুরা, কোনো কথা হবে না বন্ধুরা। আর সাথে বন্ধুরা কাঁচা লঙ্কা রাখবেন না, আপনারা আমি বলছি। উম, তেলের মধ্যে ভাজা এই শুকনো লঙ্কাটা রাখবেন, আর বন্ধু বুঝতে পারবেন কতটা খেতে ভালো লাগবে, কতটা ভালো লাগবে। হুম, আলু ভাতে দিয়ে মোটামুটি লাগছে। আর টক টক আর দই যে একটা ফ্লেভার ভাতটার মধ্যে, সেটাই অন্য। আলু ভাতেতে মোটামুটি লাগছে, কিন্তু যখন এই ভাজাগুলো দিয়ে খাচ্ছে বন্ধুরা, তখন টেস্টটা যেন অন্যরকম হচ্ছে। আর বেশি, আরো বেশি যেন টেস্টি বলে মনে হচ্ছে কুমড়োটা। কুমড়ো টক করে খায়। হুম, দারুণ। হুম, হুম, কি বলবো বন্ধুরা, খেয়ে হয়ে যাবে। কথা আর বলছি না। হুম, যে কিরকম কেমন হবে নতুন রকম খাবার, আমি তো কোনোদিন খেয়ে দেখিনি, কিরকম লাগে সেটাই ভেবেছিলাম। কিন্তু বন্ধুরা, বাঁধাকপির বড়া বন্ধুরা, হুম, না, বড়াটা দারুণ হয়েছে। হুম, এখন তো গরমের সময় বাঁধাকপি শীতকালে হয়, আর এই নতুন সবজি তো এটা যেন খুব ভালো লাগছে, টেস্টফুল আর। হুম, হুম, দারুণ। হুম, দই ভেজে, আহ, দই দিয়ে খাবো কেমন লাগে, বেশি জল দিলে ভালো লাগে কি না লাগে বন্ধুরা, হালকা করে জল নিয়েছিলাম, হালকা হালকা। আমার খেয়ে মনে হলো বন্ধুরা যেমন, যেন সত্যি এই খাবারটা যদি না আমি খেতাম, আমার সাথে না আনতাম, তাহলে আমার খাওয়াটা, যে খাবারটা এত সুন্দর খেতে লাগে সেটাই আমি বুঝতেই পারতাম না, কি বলবো। এই খাবারটা একটু এতে রেখে দিয়েছি বন্ধুরা, একটা আম দিয়ে একটু খেয়ে দেখবো, নিশ্চয়ই আম দিয়ে খুব ভালো লাগবে খেতে। আমটা ছাড়িয়ে নিই, আম দিয়েই ভালো লাগবে মনে হচ্ছে, আমি সেটাই ওই জন্য রেখে দিয়েছি, আর আমটা মাখিয়ে এর সঙ্গে বন্ধুরা খাবো বলে। আমিও ভাবলাম যে আমটা নিয়ে আসি, এর সঙ্গে মনে হচ্ছে দই পান্তার সঙ্গে আমটা খুব ভালো লাগবে। আমটা মাখিয়ে নিয়েছি বন্ধুরা। হুম,
দারুণ দারুণ বন্ধুরা। হুম। দারুণ। আমার মনে হয় এই খাবারটা যদি আপনারা বাড়িতে খান আর আপনারা কোনোদিন ভুলতেই পারবেন না, মনে হয় বারবার প্রায় দিন এইটাই। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর বন্ধুরা, তাহলে বন্ধুরা খাওয়াটা তো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এইগুলো আছে, এগুলো ধীরে সুস্থে আমি খাই, খেতে থাকি ধীরে সুস্থে। ভিডিওটা আর বাড়াবো না, এই ধীরে ধীরে খাই বন্ধুরা। আমাদের কাছে তুলে ধরা যে এই যে দই পান্তা যে কতটা খেতে ভালো লাগে, সেইটাই আমি তো কোনোদিন খাইনি। আমি আজকে খেয়ে আমার খাওয়াটা কতটা ভালো লেগেছে খাবারটা, সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি বন্ধুরা। ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন, ও এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এইরকম নতুন নতুন খাবার ভিডিও খেয়ে আপনাদের সামনে দেখাবার জন্যে। এবং এইভাবে আমাদের সাপোর্ট করছেন, পাশে থাকছেন বন্ধুরা। আমার খুব ভালো লাগছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকের এখানে বিদায়। অন্য কোনো দিন অন্য কি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি, তাহলে কি নতুনত্ব ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি, দেখতে থাকুন। বাই বাই, টাটা।